চারজন মানুষের হাতত আপনার গুরুত্ব থাকবে না। হজম চারজনের হাতত গুরুত্ব নাই, আপনি যত বড় হক না কেন, যত বড় হও না কেন। হজম একজন হলো বন্ধু, একজন কি বন্ধু হইবে বহুত বড় প্রধানমন্ত্রী হয়ে গিয়ে মন্ত্রী হয়ে গিয়ে ওরা বলেছেন কি খবর তুই মন্ত্রী ন না তুই আনলো খেলা শুরু করে ফেলতে রাজিয়া খামত গেছে ইচ্ছে 2 মিনিটে দিবে রাখা গেলে ভাই ও বন্ধু দে অধিকা। 2 নম্বরত ঘরের বউ বিশ্ব জয় করি আইতে দিবে, ঘরের বউ কব তুই কত সিটিং আইয়া না জানি তুই 12 ফেরস্তা বলা হতো না, ঠিক না? কয়জন হলো? 3 নম্বর। আর একজন হলো টিচার। আপনি যত বড় হক না কেন, টিচারের সামনে আপনি কিচ্ছু না। কিরে ওটা তোরা আই হর উল্টাই রে ফিজুদি বের গেলাম দেখি আর নাই তুই আনলো কি হর দেখবি হজম নেই। আর একজনের যে মা বাবার হাতে ছেলে মেয়ে কিচ্ছু না। আপনি যত বড় হক না কেন, মা বাবার হাতে আপনি এই শিক্ষাগুলো মনে রাখবেন। তাহলে আসেন ভাইয়েরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেছেন? কিনার বিরুদ্ধে মিটিং করা দেন রে নিজাম মারি বইটা কি কেসা আমি কেসা কি বলতেছে? ফিডা মুবারক আমার দয়াল নবী বলতেছেন, ও ফাতেমা তুমি বলতে থাকো আমি একটু ফুটতে থাকি। রাসূল পাক সরকারে কায়নাত ফিটা মুবারক একটা নিলেন বানানোর থেকে, একটা কাঁচা ফিটা তো একটা নেওয়ার পরে আমরা একটু এরকম করি না, করি। আমার রাসূল পাক একটু এরকম করে ফিটা মুবারকটা থাবার মধ্যে দিলেন, জ্বলতেছে আগুন, থাবাটা লাল হয়ে গেল। 10 মিনিট 20 মিনিট 8 ঘন্টা চলে যাচ্ছে, মগর ফিটের কোনো পরিবর্তন, থাবা লাল হয়ে গেল, আগুন জ্বলতেছে কিন্তু ফিটের কোনো পরিবর্তন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওরে মা আয় আব্বা রাসূল ফিটে তো যেরকম দিলেন সেরকম রয়ে গেল, আমরা তো আজকে সকালে নাস্তা করতে পারবো না মনে হয়। আব্বা রাসূল ঘটনাটা কি? আমার দয়াল নবী বলে, ওরে মা হাত যেটা দেখতেছো ইমামুল আম্বিয়া হাত, এটা সাধারণ কোনো হাত নয়, এটা হলো নূরুন নবীর হাত মোবারক। এই ফিটাটা নূরের সাথে লাগার কারণে দুনিয়ার কোনো আগুনে ফিটাটাকে আর জ্বালাইতে পারতেছে না। এই ফিটাটাকে আর দুনিয়ার কোনো আগুনে জ্বালাইতে পারতেছে না। ওরে মা ফাতেমা, আমি রাসূল পাকের সাথে যারা মহব্বত লাগবে, সম্পর্ক রাখবে, আনতা মানা হাবাবতা, জানের থেকেও আমি আলামতে মহব্বত রাসূলিল্লাহ, আমি রাসূলকে যে উম্মতটা জানের থেকে বেশি ভালোবাসবে ওই মানুষটাকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। বুঝো তাই না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের 10 বছরের খাদেম ছিলেন। 10 বছরের কি ছিলেন? আমার রাসূল বলে 10 বছর থেকে যাও ঘর সংসার করো আনাস। তো যাওয়ার সময় হযরত আনাস রাদিয়াল্লাহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ দীর্ঘ বছর আপনার খেদমত করেছি, আমাকে একটা নিশান দেন না। তা আমার রাসূল একটা রুমাল মোবারক দিলেন। রুমাল মোবারক বলেন, মোবারক। কি আপনারা রাগ করতেছেন? কথাগুলো বুঝতেছেন তো? আমার দয়াল নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কি দিলেন? রুমাল মোবারক বলেন, রুমাল মোবারক। ধরো একটা রুমাল নিয়ে যাও। রুমালটা নিয়ে খুশি হলেন, বুকে লাগাইলেন। আহা, যখন একদিন বলতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেছেন, আমরা একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হয়েছি। কি হয়েছি? হঠাৎ করে উনি আমাদেরকে খানা পিনা দেওয়ার আগে দস্তরখানা হিসেবে ওই রুমালটা কি করে দিলেন? বিছাই দিলেন। এটা যে রাসূল পাকের রুমাল মুবারক, ওই সাহাবীরা তো জানে না। ওই সাহাবীরা তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওই চাদর মুবারক রুমালটা বিছাই দিলেন। তা খানা খাওয়ার সময় কিছু তরকারি জোল আনাস দস্তরখানা তো একটু নষ্ট হয়ে গেল মনে হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু বলে, কোনো চিন্তা নাই, এটা পরিষ্কারের ভালো ব্যবস্থা আছে, এক ফোঁটা দাগ থাকবে না।
ওদের এটা কিরকম? খাওয়ার পরে একটু ইন্তজার করিয়েন, দাঁড়াইয়েন। খাওয়ার পরে যখন হযরত আনাস রাদিয়াল্লাহু চুলার মধ্যে গেলেন, দাও দাও করে আগুন জ্বলতেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওই চাদরটা চুলার মধ্যে ধরে রাখলেন। দেখতেছে সমস্ত জলগুলো আবর্জনাগুলো পড়ে যাচ্ছে, ওই কাপড়টা দুধের থেকে সাদা হয়ে গেল। ও আনাস, কাপড়টা জ্বলতেছে না যে? এটা রাসূলুল্লাহকে দিয়েছেন, দুনিয়ার আগুন এই কাপড়কে কোনোদিন জ্বালাইতে পারবে না। শুধু আর বদি ভাই চালাইম না, ওনারা ব্যস্ত মানুষ, বাজাই না পারে। আল্লাহ ভাইদেরকে কবুল করো। দরকার আছে মাহফিলে যে হাজিরে দিয়েছেন এটাই বড়। ঢাকা থেকে এসেছেন, আমাদেরকে সহযোগিতা করতেছেন, এলাকাকে স্মরণ রাখতেছেন, মহব্বত করতেছেন। আমরাও ওনাদেরকে মহব্বত করতে হবে, ঠিক না? জোরে বলেন না। এগুলোর ভবিষ্যতে আমাদের প্রয়োজন। সময়ে যে কোনো উসিলা দিয়ে মাহফিল বন্ধ করো, প্রশাসন এসে বন্ধ করে দিতে পারে, কিন্তু দেশের সমাজের আমাদের এলাকার একজন ব্যক্তি থাকলে এই আমি আছি, বলেন না, আমি মাহফিল চলতে থাকবে। তো এই নিয়ামত গুলো শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন না। তাইলে আসেন, আজকে আমাদের জন্য দলিল আপনাদের কাছে দোয়ার জন্য আসতেছে, এই দোয়াই আপনারা করবেন। দোয়াই মানুষের খেদমত, দোয়াই মানুষের ইজ্জত, দোয়ার দ্বারা মানুষের তকদির পরিবর্তন হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে দয়াল নবী আমাদেরকে যে নিয়ামত দিয়ে গেলেন, দয়াল নবী যে সম্পদ দিয়ে গেলেন, আমার রাসূল পাক বলে আমার একটা চুল মুবারককে যে ব্যক্তি কষ্ট দিবে, না আমি রাসূলের চুল মুবারককে যে ব্যক্তি একটা চুলকে কি দিবে, কষ্ট দিবে, তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত বেহেশতের আর কোনো আশা নাই, বেহেশতের কোনো আশা নাই। ওয়াবতাগু ইলাইহিল উসিলা, কিয়ামতের দিন এক এক উসিলা দিয়ে মানুষকে এই রাসূল পাকের উম্মতদেরকে পার করবেন। কিন্তু অনেক নামাজি জাহান্নামে চলে যাবেন। এজিদি কি বলেন না, কি এজিদি জাহান্নামে চলে যাবেন। ইবাদতের ফাঁদ থাকবে, এলমের ফাঁদ থাকবে, মগর নসিবে জান্নাত নাই। নাই কেন থাকবে না? কেন? রাসূল পাকের ভালোবাসা তাদের ভিতর ছিল না। কোরআনের লফজ সুন্দর ছিল, কোরআন হাদিস বলা সুন্দর ছিল, মগর ভিতরে আসল জিনিসটা ছিল না। যা ছিল কণ্ঠনালীর উপরে, ভিতরে যায় নাই। ঠিক না? জোরে বলেন ঠিক না? তাইলে ভাইয়েরা, মুরব্বীরা, কি বলতে চাইলাম, ইশকে রাসূল, নবী পাকের মহব্বত। আজকে দেখেন একজন জঘন্য পাপী, আরবের জঘন্য পাপ করেছেন, গুনার ফাখার করেছেন যিনি, উনার নাম হলো দাহিয়াতুল কলবি। দাহিয়াতুল কলমা পড়ার আগে, কালমা পড়ার আয়ামে জাহেলিয়া যুগে গ্রামের সর্দার ছিলেন, কালমা পড়ার আগে গ্রামে সর্দার ছিলেন, অন্ধকার যুগ। উনার দোষ কি ছিল? উনার দোষ ছিল কোন ঘরে একটা কন্যা সন্তান হয়েছে, কোন ঘরে একটা, ওই সন্তানকে কোল থেকে, মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে কোলা ময়দানে বালুফাক করে জীবিত কবর দিয়ে দিত। একজন না, দুইজন, প্রায় 82 জন মতান্তর জীবিত কি দিয়ে দেয়, কন্যা সন্তানকে খবর দিয়েছেন, এখনো কালমা পড়ে নাই। ঘুম যাওয়ার সময় বলে খানের মধ্যে বাস্ত, আই আল্লাহর বান্দা, কিভাবে জীবিত আমাদেরকে কবর দিয়ে দিলি? নিজের মেয়ে পর্যন্ত চিল্লে চিল্লে কাঁদতেছে কবর থেকে, রাতের ঘুমানোর কোনো সুযোগ নাই। শেষ পর্যায়ে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু বরদাস্ত করতেছে না, আরে কত পাপ করেছি, একটা লাস্তা দেখিনি চাই। একজন বলে দিল, তাড়াতাড়ি দেরি করিও না, এখনো রহমতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আসলেন
দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আসলেন কালমা পড়ার জন্য। 82 জন কন্যা সন্তানকে কি দিয়েছেন? জীবিত কন্যা হওয়া মানে বাপ এদের জন্য। আমার দয়াল নবী ইমামুল আম্বিয়া বলতেছেন, হাই হাই খবরদার, 50টা ছেলের বাপকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারতেছি না, কিন্তু যার কাছে একটা কন্যা সন্তান হয়েছে আমি রাসূল তাকে একটা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। একটা কন্যা সন্তান যার কাছে, যাতে 2টা হয়েছে, আমি রাসূলের আঙ্গুল মুবারক যেভাবে লাগানো, ওই মেয়ের বাপটা আমি রাসূলের সাথে জান্নাতে সেভাবে থাকবে। যার কাছে 3টা হয়েছে, তার মেহনত বেশ হয়েছে কন্যা সন্তান, তাকে আমি গলায় জড়িয়ে নিয়ে জান্নাতে চলে যাব। যার 4টা কন্যা সন্তান হয়েছে, 4-এর উপর হয়েছে, ওর আর চিন্তা নাই তো। ও মেয়ের বাপটা সই সালামত যদি মেয়েগুলোকে বিবাহ দিয়ে দিতে পারে, আমি রাসূল পাক যে জান্নাতুল ফেরদৌসের মধ্যে থাকবো, ওই মেয়ের বাপকে সেই জান্নাতে রাখবো, ওই মেয়ের মাকে আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে রাখবো। যাকে বলে আল্লাহ বেশি পছন্দ করে সর্বপ্রথম তাকে কন্যা সন্তান দেয়, ঠিক না? এলে মুখ কালা নগরব, মন আন্ধার করার কোন সুযোগ। কন্যা সন্তান বলে রহমত। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে যেদিন তশরিফ আনলেন, আমার দয়াল নবী ঘর মুবারকে ঢুকলেন, দেখতেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে কাঁদতেছেন, শাহাদাত আঙ্গুল আসমানের দিকে ধরে রাখলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী ইয়া রাসূলুল্লাহ, এটা কি আলামত দেখতেছি? এই ছোট্ট একটা মেয়ে সিজদায় পড়ে এবং আঙ্গুলটা আসমানের দিকে তুলে লাগলেন, কারণ কি? দয়াল নবী চোখ মুবারকের পানি ছেড়ে দিলেন, এটা ফাতেমা, আমার ছোট মেয়ে ফাতেমা। ও বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে আমি যেভাবে বের হয়েছিলাম, আমিও সিজদায় পড়ে উম্মতি উম্মতি শুধু কাঁদি নাই, আসমানের দিকে আঙ্গুল তুলে আমি আল্লাহকে বুঝাই দিয়েছি কিয়ামতের দিন আমি উম্মত ছাড়া জান্নাতে যাব না। আমাদের বংশ রক্ষা হবে ছেলে দিয়ে, আমাদের বংশ রক্ষা হবে, কিন্তু আমার রাসূল পাকের কিয়ামত পর্যন্ত বংশ রক্ষা হবে মেয়ে দিয়ে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ দিয়ে রক্ষা হবে। ভালোভাবে গভীর মনোযোগ, বিরক্তি হচ্ছেন? যথেষ্ট ভরপুর মানুষ, আপনাদেরকে দেখে ভালো লাগতেছে, মহব্বত লাগতেছে। গভীর মনোযোগ ভাইরা, মুরব্বীরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জন্য নিয়ামত। আমার দয়াল নবী একদিন নামাজের পরে, মতান্তরে আসরের নামাজের পরে সালাতুনিয়া, তাইলে এজিদ বাহিনীর সাথে কোন সম্পর্ক, বাতিল ফেরকার সাথে কোন সম্পর্ক নাই। সেই জন্য সুন্নি প্রতিষ্ঠানের মধ্যে টাকা দিবেন, বাতিলের প্রতিষ্ঠানে টাকা দিবেন, এজিদ তৈরি হবে। আমরা দয়াল নবীকে সালাম দিব, তারা মস্করা করতে থাকবে, কোন সুযোগ নাই, কোন সুযোগ। আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ এ দক্ষিণ সোনাগার ওয়ার্ড শাখার উদ্যোগে এত বড় বিশাল সোহাদায়ে কারবালার মাহফিল, এটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রুহানি আর একটা তাজাল্লি, এটার একটা বড় বেলায়েত। সুবহানাল্লাহ। এটা প্রতিদিন বাড়তে থাকবে, এই নিয়ামতগুলো বাড়তে থাকবে, নিয়ামতগুলো বাড়তে থাকবে, এগুলো কমার কোনো সুযোগ নাই। বাংলাদেশের এজিদ গুলোকে বলতেছি, আপনারা এজিদের সাবাই গাইবেন, এজিদের সাথে জাহান্নাম, ঠিক না? এজিদের সাবাই গাইবেন, এজিদের সাথে কি? জাহান্নাম। তাহলে কারবালার একটা শিক্ষা হলো, কারবালার একটা বড় শিক্ষা হলো, অন্যায়ের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আগে ইমান, আগে কি ইমান না, তাহলে তুই ডুগু ডুগু সইদা মারলে কোনো কাম নাই তো, ঠিক না? কাম নাই, কাম নাই, আগে ইমান। 1 নম্বর ইমান। 4 জন মানুষের হাতত আপনার গুরুত্ব থাকবে না। কজন? 4 জনের হাতত গুরুত্ব নাই, আপনি যত বড় হক না কেন, যত বড় হও না কেন, কজন? একজন হলো বন্ধু,
একজন কি বন্ধু হইবা বহুত বড় প্রধানমন্ত্রী হয়ে গেই মন্ত্রী হয়ে গেই ওরা বলেছেন কি খবর দৌড়াই মন্ত্রী না না তুই আনলো খেলা শুরু করে ফেলতে না রাজিয়া খামত গেছে ইচ্ছে 2 মিনিটে দিবে রাখা গেলে ভাই ও বন্ধু দে অধিকা 2 নম্বর দিলে ঘরের বউ বিশ্ব জয় করি আইতে দিবে ঘরের বউ কব তুই কত সিটিং আইয়া না জানি তুই 12 ফেরস্তা বলা হতো না ঠিক না কয়জন হলো 3 নম্বর আর একজন হলো টিচার আপনি যত বড় হক না কেন টিচারের সামনে আপনি কিচ্ছু না কিরে ওটা তোরা আই হর উল্টাই রে ফিজুদি বের গেলাম দেখি আর নাই তুই আনলো কি হর দেখবি হজ নাই আর একজনের যে মা বাবার হাতে ছেলে মেয়ে কিচ্ছু না আপনি যত বড় হক না কেন মা বাবার হাতে আপনি এই শিক্ষাগুলো মনে রাখবেন তাহলে আসেন ভাইয়েরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেছেন কিনার বিরুদ্ধে মিটিং করা দেন রে নিজাম মারি বইটা কি কেসা আমি কেসা কি বলতেছে ফিডা মুবারক আমার দয়াল নবী বলতেছেন ও ফাতেমা তুমি বলতে থাকো আমি একটু ফুটতে থাকি রাসূল পাক সরকারে কায়নাত ফিটা মুবারক একটা নিলেন বানানোর থেকে একটা কাঁচা ফিটা তো একটা নেওয়ার পরে আমরা একটু এরকম করি না করি আমার রাসূল পাক একটু এরকম করে ফিটা মুবারকটা থাবার মধ্যে দিলেন জ্বলতেছে আগুন থাবাটা লাল হয়ে গেল 10 মিনিট 20 মিনিট 8 ঘন্টা চলে যাচ্ছে মগর ফিটের কোনো পরিবর্তন থাবা লাল হয়ে গেল আগুন জ্বলতেছে কিন্তু ফিটের কোনো পরিবর্তন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ওরে মা আয় আব্বা রাসূল ফিটে তো যেরকম দিলেন সেরকম রয়ে গেল আমরা তো আজকে সকালে নাস্তা করতে পারবো না মনে হয় আব্বা রাসূল ঘটনাটা কি আমার দয়াল নবী বলে ওরে মা হাত যেটা দেখতেছো ইমামুল আম্বিয়া হাত এটা সাধারণ কোনো হাত নয় এটা হলো নূরুন নবীর হাত মোবারক এই ফিটাটা নূরের সাথে লাগার কারণে দুনিয়ার কোনো আগুনে ফিটাটাকে আর জ্বালাইতে পারতেছে না এই ফিটাটাকে আর দুনিয়ার কোনো আগুনে জ্বালাইতে পারতেছে না ওরে মা ফাতেমা আমি রাসূল পাকের সাথে যারা মহব্বত লাগবে সম্পর্ক রাখবে আনতা মানা হাবাবতা জানের থেকেও আমি আলামতে মহব্বত রাসূলুল্লাহ আমি রাসূলকে যে উম্মতটা জানের থেকে বেশি ভালোবাসবে ওই মানুষটাকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না বুঝো তাই না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের 10 বছরের খাদেম ছিলেন 10 বছরের কি ছিলেন আমার রাসূল বলে 10 বছর থেকে যাও ঘর সংসার করো আনাস তো যাওয়ার সময় হযরত আনাস রাদিয়াল্লাহু বলতেন ইয়া রাসূলুল্লাহ দীর্ঘ বছর আপনার খেদমত করেছি আমাকে একটা নিশান দেন না তা আমার রাসূল একটা রুমাল মোবারক দিলেন রুমাল মোবারক বলেন মোবারক কি আপনারা রাগ করতেছেন কথাগুলো বুঝতেছেন তো আমার দয়াল নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কি দিলেন রুমাল মোবারক বলেন রুমাল মোবারক ধরো একটা রুমাল নিয়ে যাও রুমালটা নিয়ে খুশি হলেন বুকে লাগাইলেন আহা যখন একদিন বলতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেছেন আমরা একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হয়েছি কি হয়েছি মেহমান হঠাৎ করে উনি আমাদেরকে খানা পিনা দেওয়ার আগে দস্তরখানা হিসেবে ওই রুমালটা কি করে দিলেন বিছাই দিলেন এটা তো রাসূল পাকের রুমাল মুবারক ওই সাহাবীরা তো জানে না ওই সাহাবীরা তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওই চাদর মুবারক রুমালটা বিছাই দিলেন তা খানা খাওয়ার সময় কিছু তরকারি জোল আনাস দস্তরখানা তো একটু নষ্ট হয়ে গেল মনে হয় হযরত আনাস রাদিয়াল্লাহু বলে কোনো চিন্তা নাই এটা পরিষ্কারের ভালো ব্যবস্থা আছে এক ফোঁটা দাগ থাকবে না হয়তো এটা কিরকম খাওয়ার পরে একটু ইন্তজার করিয়েন দাঁড়াইয়েন খাওয়ার পরে যখন হযরত আনাস রাদিয়াল্লাহু চুলার মধ্যে গেলেন দাও দাও করে আগুন জ্বলতেছে
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওই চাদরটা চুলার মধ্যে ধরে রাখলেন, দেখতেছে সমস্ত জলগুলো আবর্জনাগুলো পড়ে যাচ্ছে, ওই কাপড়টা দুধের থেকে সাদা হয়ে গেল। ও আনাস কাপড়টা জ্বলতেছে না যে, এটা রাসূলুল্লাহ পাকে দিয়েছেন, দুনিয়ার আগুন এই কাপড়কে কোনোদিন জ্বালাইতে পারবে না। শুধু আর বদি ভাই চালাইম না, ওনারা ব্যস্ত মানুষ, বাজাই না পারে। আল্লাহ ভাইদেরকে কবুল করো। দরকার আছে মাহফিলে যে হাজিরা দিয়েছেন এটাই বড়। ঢাকা থেকে এসেছেন, আমাদেরকে সহযোগিতা করতেছেন, এলাকাকে স্মরণ রাখতেছেন, মহব্বত করতেছেন, আমরাও ওনাদেরকে মহব্বত করতে হবে, ঠিক না? জোরে বলেন না। এগুলোর ভবিষ্যতে আমাদের প্রয়োজন। সময়ে যে কোনো উসিলা দিয়ে মাহফিল বন্ধ করো, প্রশাসন এসে বন্ধ করে দিতে পারে, কিন্তু দেশের সমাজের আমাদের এলাকার একজন ব্যক্তি থাকলে এই আমি আছি, বলেন না, আমি মাহফিল চলতে থাকবে, তো এই নিয়ামত গুলো শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন না, হয় না? তাইলে আসেন আজকে আমাদের জন্য দলিল, আপনাদের কাছে দোয়ার জন্য আসতেছে, এই দোয়াই আপনারা করবেন। দোয়াই মানুষের খেদমত, দোয়াই মানুষের ইজ্জত, দোয়ার দ্বারা মানুষের তকদির পরিবর্তন হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে দয়াল নবী আমাদেরকে যে নিয়ামত দিয়ে গেলেন, দয়াল নবী যে সম্পদ দিয়ে গেলেন, আমার রাসূল পাক বলে আমার একটা চুল মুবারককে যে ব্যক্তি কষ্ট দিবে, না আমি রাসূলের চুল মুবারককে যে ব্যক্তি একটা চুলকে কি দিবে, কষ্ট দিবে, তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত বেহেশতের আর কোনো আশা নাই, বেহেশতের কোনো আশা নাই। ওয়াবতাগু ইলাইহিল উসিলা, কিয়ামতের দিন এক এক উসিলা দিয়ে মানুষকে এই রাসূল পাকের উম্মতদেরকে পার করবেন। কিন্তু অনেক নামাজি জাহান্নামে চলে যাবেন। এজিদি কি বলেন না, কি এজিদি জাহান্নামে চলে যাবেন। ইবাদতের ভাত থাকবে, এলমের ভাত থাকবে, মগর নসিবে জান্নাত নাই। নাই কেন থাকবে না? কেন? রাসূল পাকের ভালোবাসা তাদের ভিতর ছিল না, কোরআনের লফজ সুন্দর ছিল, কোরআন হাদিস বলা সুন্দর ছিল, মগর ভিতরে আসল জিনিসটা ছিল না, যা ছিল কণ্ঠনালীর উপরে, ভিতরে যায় নাই, ঠিক না? জোরে বলেন ঠিক না? তাইলে ভাইয়েরা মুরব্বীরা কি বলতে চাইলাম, ইশকে রাসূল, নবী পাকের মহব্বত। আজকে দেখেন একজন জঘন্য পাপী, আরবের জঘন্য পাপ করেছেন, গুনার ফাখার করেছেন যিনি, উনার নাম হলো দাহিয়াতুল কলবি। দাহিয়াতুল কলমা পড়ার আগে, কালমা পড়ার আয়ামে জাহেলিয়া যুগে গ্রামের সর্দার ছিলেন, কালমা পড়ার আগে গ্রামের সর্দার ছিলেন, অন্ধকার যুগ। উনার দোষ কি ছিল? উনার দোষ ছিল কোন ঘরে একটা কন্যা সন্তান হয়েছে, কোন ঘরে একটা, ওই সন্তানকে কোল থেকে, মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে কোলা ময়দানে বালুফাক করে জীবিত কবর দিয়ে দিত। একজন না দুইজন, প্রায় 82 জন মতান্তর জীবিত কি দিয়ে দেয়, কন্যা সন্তানকে খবর দিয়েছেন, এখনো কালমা পড়ে নাই। ঘুম যাওয়ার সময় বলে খানের মধ্যে বাস্ত, আই আল্লাহর বান্দা, কিভাবে জীবিত আমাদেরকে কবর দিয়ে দিলি? নিজের মেয়ে পর্যন্ত চিল্লে চিল্লে কাঁদতেছে কবর থেকে, রাতের ঘুমানোর কোনো সুযোগ নাই। শেষ পর্যায়ে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু বরদাস্ত করতেছে না, আরে কত পাপ করেছি, একটা লাস্তা দেখিনি চাই। একজন বলে দিল, তাড়াতাড়ি দেরি করিও না, এখনো রহমতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আসলেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আসলেন কালমা পড়ার জন্য। 82 জন কন্যা সন্তানকে কি দিয়েছেন?
জীবিত কন্যা হওয়া মানি বাপ এদের জন্য। আমার দয়াল নবী ইমামুল আম্বিয়া বলতেছেন, হাই হাই খবরদার, 50টা ছেলের বাপকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারতেছি না, কিন্তু যার কাছে একটা কন্যা সন্তান হয়েছে আমি রাসূল তাকে একটা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। একটা কন্যা সন্তান যার কাছে, যাতে 2টা হয়েছে, আমি রাসূলের আঙ্গুল মুবারক যেভাবে লাগানো, ওই মেয়ের বাপটা আমি রাসূলের সাথে জান্নাতে সেভাবে থাকবে। যার কাছে 3টা হয়েছে, তার মেহনত বেশ হয়েছে কন্যা সন্তান, তাকে আমি গলায় জড়িয়ে নিয়ে জান্নাতে চলে যাব। যার 4টা কন্যা সন্তান হয়েছে, 4-এর উপর হয়েছে, ওর আর চিন্তা নাই তো। ও মেয়ের বাপটা সই সালামত যদি মেয়েগুলোকে বিবাহ দিয়ে দিতে পারে, আমি রাসূল পাক যে জান্নাতুল ফেরদৌসের মধ্যে থাকবো, ওই মেয়ের বাপকে সেই জান্নাতে রাখবো, ওই মেয়ের মাকে আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে রাখবো। যাকে বলে আল্লাহ বেশি পছন্দ করে সর্বপ্রথম তাকে কন্যা সন্তান দেয়, ঠিক না? এলে মুখ কালা নগরব, মন আন্ধার করার কোন সুযোগ। কন্যা সন্তান বলে রহমত। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে যেদিন তশরিফ আনলেন, আমার দয়াল নবী ঘর মুবারকে ঢুকলেন, দেখতেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে কাঁদতেছেন, শাহাদাত আঙ্গুল আসমানের দিকে ধরে রাখলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী ইয়া রাসূলুল্লাহ, এটা কি আলামত দেখতেছি? এই ছোট্ট একটা মেয়ে সিজদায় পড়ে এবং আঙ্গুলটা আসমানের দিকে তুলে লাগলেন, কারণ কি? দয়াল নবী চোখ মুবারকের পানি ছেড়ে দিলেন, এটা ফাতেমা, আমার ছোট মেয়ে ফাতেমা। ও বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে আমি যেভাবে বের হয়েছিলাম, আমিও সিজদায় পড়ে উম্মতি উম্মতি শুধু কাঁদি নাই, আসমানের দিকে আঙ্গুল তুলে আমি আল্লাহকে বুঝাই দিয়েছি কিয়ামতের দিন আমি উম্মত ছাড়া জান্নাতে যাব না। আমাদের বংশ রক্ষা হবে ছেলে দিয়ে, আমাদের বংশ রক্ষা হবে, কিন্তু আমার রাসূল পাকের কিয়ামত পর্যন্ত বংশ রক্ষা হবে মেয়ে দিয়ে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ দিয়ে রক্ষা হবে। ভালোভাবে গভীর মনোযোগ, বিরক্তি হচ্ছেন? যথেষ্ট ভরপুর মানুষ, আপনাদেরকে দেখে ভালো লাগতেছে, মহব্বত লাগতেছে। গভীর মনোযোগ ভাইরা, মুরব্বীরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জন্য নিয়ামত। আমার দয়াল নবী একদিন নামাজের পরে, মতান্তরে আসরের নামাজের পরে সালাতুনিয়া, তাইলে এজিদ বাহিনীর সাথে কোন সম্পর্ক, বাতিল ফেরকার সাথে কোন সম্পর্ক নাই। সেই জন্য সুন্নি প্রতিষ্ঠানের মধ্যে টাকা দিবেন, বাতিলের প্রতিষ্ঠানে টাকা দিবেন, এজিদ তৈরি হবে। আমরা দয়াল নবীকে সালাম দিব, তারা মস্করা করতে থাকবে, কোন সুযোগ নাই, কোন সুযোগ। আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ এ দক্ষিণ সোনাগার ওয়ার্ড শাখার উদ্যোগে এত বড় বিশাল সোহাদায়ে কারবালার মাহফিল, এটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রুহানি আর একটা তাজাল্লি, এটার একটা বড় বেলায়েত। সুবহানাল্লাহ। এটা প্রতিদিন বাড়তে থাকবে, এই নিয়ামতগুলো বাড়তে থাকবে, নিয়ামতগুলো বাড়তে থাকবে, এগুলো কমার কোনো সুযোগ নাই। বাংলাদেশের এজিদ গুলোকে বলতেছি, আপনারা এজিদের সাবাই গাইবেন, এজিদের সাথে জাহান্নাম, ঠিক না? এজিদের সাবাই গাইবেন, এজিদের সাথে কি? জাহান্নাম। তাহলে কারবালার একটা শিক্ষা হলো, কারবালার একটা বড় শিক্ষা হলো, অন্যের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আগে ইমান, আগে কি ইমান না, তাহলে তুই ডুগু ডুগু সইদা মারলে কোনো কাম নাই তো, ঠিক না? কাম নাই, কাম নাই, আগে ইমান। 1 নম্বর ইমান। 4 জন মানুষের হাতত আপনার গুরুত্ব থাকবে না। হজম 4 জনের হাতত গুরুত্ব নাই, আপনি যত বড় হক না কেন, যত বড় হও না কেন, হজম। একজন হলো বন্ধু, একজন কি বন্ধু হইবে বহুত বড় প্রধানমন্ত্রী হয়ে গেই, মন্ত্রী হয়ে গেই, ওরা বলেছেন কি খবর তুই তো মন্ত্রী না, তুই আনলো খেলা চুরি করে ফেলতে না,
রাজিয়া খামত গেছে ইতে 2 মিনিটে দিবে রাখা গেলে ইয়া ভাই ও বন্ধু দে ওদিকে 2 নম্বর দিলে ঘরের বউ বিশ্ব জয় করি আইতে দিবে ঘরের বউ কবে তুই কত সিটিং আইয়া না জানি তুই 12 ফেরেশতা হলো না ঠিক না কয়জন হলো 3 নম্বর আরেকজন হলো টিচার আপনি যত বড় হক না কেন টিচারের সামনে আপনি কিচ্ছু না কিরে ওটা তোরা আই হর উল্টাই রে ফিজুদি বের গেলাম দেখি আর নাই তুই আনলো কি হর দেখবি হজ নাই আর একজনের যে মা বাবার হাতে ছেলে মেয়ে কিচ্ছু না আপনি যত বড় হক না কেন মা বাবার হাতে আপনি এই শিক্ষাগুলো মনে রাখবেন তাহলে আসেন ভাইয়েরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেছেন কিনার বিরুদ্ধে মিটিং করা দেন রে নিজাম মারি বইটা কি কেসা আমি কেসা কি বলতেছে ফিডা মুবারক আমার দয়াল নবী বলতেছেন ও ফাতেমা তুমি বলতে থাকো আমি একটু ফুটতে থাকি রাসূল পাক সরকারে কায়নাত ফিটা মুবারক একটা নিলেন বানানোর থেকে একটা কাঁচা ফিটা তো একটা নেওয়ার পরে আমরা একটু এরকম করি না করি আমার রাসূল পাক একটু এরকম করে ফিটা মুবারকটা থাবার মধ্যে দিলেন জ্বলতেছে আগুন থাবাটা লাল হয়ে গেল 10 মিনিট 20 মিনিট 8 ঘন্টা চলে যাচ্ছে মগর ফিটের কোনো পরিবর্তন থাবা লাল হয়ে গেল আগুন জ্বলতেছে কিন্তু ফিটের কোনো পরিবর্তন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ওরে মা আয় আব্বা রাসূল ফিটে তো যেরকম দিলেন সেরকম রয়ে গেল আমরা তো আজকে সকালে নাস্তা করতে পারবো না মনে হয় আব্বা রাসূল ঘটনাটা কি আমার দয়াল নবী বলে ওরে মা হাত যেটা দেখতেছো ইমামুল আম্বিয়া হাত এটা সাধারণ কোনো হাত নয় এটা হলো নূরুন নবীর হাত মোবারক এই ফিটাটা নূরের সাথে লাগার কারণে দুনিয়ার কোনো আগুনে ফিটাটাকে আর জ্বালাইতে পারতেছে না এই ফিটাটাকে আর দুনিয়ার কোনো আগুনে জ্বালাইতে পারতেছে না ওরে মা ফাতেমা আমি রাসূল পাকের সাথে যারা মহব্বত লাগবে সম্পর্ক রাখবে আনতা মানা হাবাবতা জানের থেকেও আমি আলামতে মহব্বত রাসূলুল্লাহ আমি রাসূলকে যে উম্মতটা জানের থেকে বেশি ভালোবাসবে ওই মানুষটাকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না বুঝো তাই না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের 10 বছরের খাদেম ছিলেন 10 বছরের কি ছিলেন আমার রাসূল বলে 10 বছর থেকে যাও ঘর সংসার করো আনাস তো যাওয়ার সময় হযরত আনাস রাদিয়াল্লাহু বলতেন ইয়া রাসূলুল্লাহ দীর্ঘ বছর আপনার খেদমত করেছি আমাকে একটা নিশান দেন না তা আমার রাসূল একটা রুমাল মোবারক দিলেন রুমাল মোবারক বলেন মোবারক কি আপনারা রাগ করতেছেন কথাগুলো বুঝতেছেন তো আমার দয়াল নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কি দিলেন রুমাল মোবারক বলেন রুমাল মোবারক ধরো একটা রুমাল নিয়ে যাও রুমালটা নিয়ে খুশি হলেন বুকে লাগাইলেন আহা যখন একদিন বলতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেছেন আমরা একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হয়েছি কি হয়েছি হঠাৎ করে উনি আমাদেরকে খানা পিনা দেওয়ার আগে দস্তরখানা হিসেবে ওই রুমালটা কি করে দিলেন বিছাই দিলেন এটা যে রাসূল পাকের রুমাল মুবারক ওই সাহাবীরা তো জানে না ওই সাহাবীরা তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওই চাদর মুবারক রুমালটা বিছাই দিলেন তা খানা খাওয়ার সময় কিছু তরকারি জোল আনাস দস্তরখানা তো একটু নষ্ট হয়ে গেল মনে হয় হযরত আনাস রাদিয়াল্লাহু বলে কোনো চিন্তা নাই এটা পরিষ্কারের ভালো ব্যবস্থা আছে এক ফোঁটা দাগ থাকবে না হয়তো এটা কিরকম খাওয়ার পরে একটু ইন্তজার করিয়েন দাঁড়াইয়েন খাওয়ার পরে যখন হযরত আনাস রাদিয়াল্লাহু চুলার মধ্যে গেলেন দাও দাও করে আগুন জ্বলতেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওই চাদরটা চুলার মধ্যে ধরে রাখলেন দেখতেছে সমস্ত জলগুলো আবর্জনাগুলো পড়ে যাচ্ছে ওই কাপড়টা দুধের থেকে সাদা হয়ে গেল
ও মানুষ কাপড়টা জ্বলতেছে না যে এটা রাসূলুল্লাহকে দিয়েছেন দুনিয়ার আগুন, এই কাপড়কে কোনোদিন জ্বালাইতে পারবে না। শুধু আর বদি ভাই চালাইম না, ওনারা ব্যস্ত মানুষ, বাজাই না পারে। আল্লাহ ভাইদেরকে কবুল করো। দরকার আছে মাহফিলে যে হাজিরা দিয়েছেন এটাই বড়। ঢাকা থেকে এসেছেন, আমাদেরকে সহযোগিতা করতেছেন, এলাকাকে স্মরণ রাখতেছেন, মহব্বত করতেছেন, আমরাও ওনাদেরকে মহব্বত করতে হবে, ঠিক না? জোরে বলেন না। এগুলোর ভবিষ্যতে আমাদের প্রয়োজন। সময়ে যে কোনো উসিলা দিয়ে মাহফিল বন্ধ করো, প্রশাসন এসে বন্ধ করে দিতে পারে, কিন্তু দেশের সমাজের আমাদের এলাকার একজন ব্যক্তি থাকলে এই আমি আছি, বলেন না, আমি মাহফিল চলতে থাকবে। তো এই নিয়ামত গুলো শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ বলেন না। তাইলে আসেন আজকে আমাদের জন্য দলিল, আপনাদের কাছে দোয়ার জন্য আসতেছে, এই দোয়াই আপনারা করবেন। দোয়াই মানুষের খেদমত, দোয়াই মানুষের ইজ্জত, দোয়ার দ্বারা মানুষের তকদির পরিবর্তন হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে দয়াল নবী আমাদেরকে যে নিয়ামত দিয়ে গেলেন, দয়াল নবী যে সম্পদ দিয়ে গেলেন, আমার রাসূল পাক বলে আমার একটা চুল মুবারককে যে ব্যক্তি কষ্ট দিবে, না আমি রাসূলের চুল মুবারককে যে ব্যক্তি একটা চুলকে কি দিবে, কষ্ট দিবে, তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত বেহেশতের আর কোনো আশা নাই, বেহেশতের কোনো আশা নাই। ওয়াবতাগু ইলাইহিল উসিলা, কিয়ামতের দিন এক এক উসিলা দিয়ে মানুষকে এই রাসূল পাকের উম্মতদেরকে পার করবেন। কিন্তু অনেক নামাজি জাহান্নামে চলে যাবেন। এজিদি কি বলেন না, কি এজিদি জাহান্নামে চলে যাবেন। ইবাদতের ফাঁদ থাকবে, এলমের ফাঁদ থাকবে, মগর নসিবে জান্নাত নাই। নাই কেন থাকবে না? কেন? রাসূল পাকের ভালোবাসা তাদের ভিতর ছিল না, কোরআনের লফজ সুন্দর ছিল, কোরআন হাদিস বলা সুন্দর ছিল, মগর ভিতরে আসল জিনিসটা ছিল না, যা ছিল কণ্ঠনালীর উপরে, ভিতরে যায় নাই, ঠিক না? জোরে বলেন ঠিক না? তাইলে ভাইয়েরা মুরব্বীরা কি বলতে চাইলাম, ইশকে রাসূল, নবী পাকের মহব্বত। আজকে দেখেন একজন জঘন্য পাপী, আরবের জঘন্য পাপ করেছেন, গুনার ফাখার করেছেন যিনি, উনার নাম হলো দাহিয়াতুল কলবি। দাহিয়াতুল কলমা পড়ার আগে, কালমা পড়ার আয়ামে জাহেলিয়া যুগে গ্রামের সর্দার ছিলেন, কালমা পড়ার আগে গ্রামে সর্দার ছিলেন, অন্ধকার যুগ। উনার দোষ কি ছিল? উনার দোষ ছিল কোন ঘরে একটা কন্যা সন্তান হয়েছে, কোন ঘরে একটা, ওই সন্তানকে কোল থেকে, মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে কোলা ময়দানে বালুফাক করে জীবিত কবর দিয়ে দিত। একজন না দুইজন, প্রায় 82 জন মতান্তর জীবিত কি দিয়ে দেয়, কন্যা সন্তানকে খবর দিয়েছেন, এখনো কালমা পড়ে নাই। ঘুম যাওয়ার সময় বলে খানের মধ্যে বাস্ত, আই আল্লাহর বান্দা কিভাবে জীবিত আমাদেরকে কবর দিয়ে দিলি। নিজের মেয়ে পর্যন্ত চিল্লে চিল্লে কাঁদতেছে কবর থেকে, রাতের ঘুমানোর কোনো সুযোগ নাই। শেষ পর্যায়ে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু বরদাস্ত করতেছে না, আরে কত পাপ করেছি, একটা লাস্তা দেখিনি চাই। একজন বলে দিল, তাড়াতাড়ি দেরি করিও না, এখনো রহমতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আসলেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আসলেন কালমা পড়ার জন্য। 82 জন কন্যা সন্তানকে কি দিয়েছেন? জীবিত কন্যা হওয়া মানে বাপ, এদের জন্য। আমার দয়াল নবী ইমামুল আম্বিয়া বলতেছেন, হাই হাই খবরদার,
50টা ছেলের বাপকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারতেছি না, কিন্তু যার কাছে একটা কন্যা সন্তান হয়েছে আমি রাসূল তাকে একটা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। একটা কন্যা সন্তান যার কাছে, যাতে 2টা হয়েছে, আমি রাসূলের আঙ্গুল মুবারক যেভাবে লাগানো, ওই মেয়ের বাপটা আমি রাসূলের সাথে জান্নাতে সেভাবে থাকবে। যার কাছে 3টা হয়েছে, তার মেহনত বেশ হয়েছে কন্যা সন্তান, তাকে আমি গলায় জড়িয়ে নিয়ে জান্নাতে চলে যাব। যাতে 4টা কন্যা সন্তান হয়েছে, 4-এর উপর হয়েছে, ওর আর চিন্তা নাই তো। ও মেয়ের বাপটা সই সালামত যদি মেয়েগুলোকে বিবাহ দিয়ে দিতে পারে, আমি রাসূল পাক যে জান্নাতুল ফেরদৌসের মধ্যে থাকবো, ওই মেয়ের বাপকে সেই জান্নাতে রাখবো, ওই মেয়ের মাকে আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে রাখবো। যাকে বলে আল্লাহ বেশি পছন্দ করে সর্বপ্রথম তাকে কন্যা সন্তান দেয়, ঠিক না? এলে মুখ কালা নগরব, মন আন্ধার করার কোন সুযোগ। কন্যা সন্তান বলে রহমত। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে যেদিন তশরিফ আনলেন, আমার দয়াল নবী ঘর মুবারকে ঢুকলেন, দেখতেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে কাঁদতেছেন, শাহাদাত আঙ্গুল আসমানের দিকে ধরে রাখলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী ইয়া রাসূলুল্লাহ, এটা কি আলামত দেখতেছি? এই ছোট্ট একটা মেয়ে সিজদায় পড়ে এবং আঙ্গুলটা আসমানের দিকে তুলে লাগলেন, কারণ কি? দয়াল নবী চোখ মুবারকের পানি ছেড়ে দিলেন, এটা ফাতেমা, আমার ছোট মেয়ে ফাতেমা। ও বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে আমি যেভাবে বের হয়েছিলাম, আমিও সিজদায় পড়ে উম্মতি উম্মতি শুধু কাঁদি নাই, আসমানের দিকে আঙ্গুল তুলে আমি আল্লাহকে বুঝাই দিয়েছি কিয়ামতের দিন আমি উম্মত ছাড়া জান্নাতে যাব না। আমাদের বংশ রক্ষা হবে ছেলে দিয়ে, আমাদের বংশ রক্ষা হবে, কিন্তু আমার রাসূল পাকের কিয়ামত পর্যন্ত বংশ রক্ষা হবে মেয়ে দিয়ে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ দিয়ে রক্ষা হবে। ভালোভাবে গভীর মনোযোগ, বিরক্তি হচ্ছেন? যথেষ্ট ভরপুর মানুষ, আপনাদেরকে দেখে ভালো লাগতেছে, মহব্বত লাগতেছে। গভীর মনোযোগ ভাইরা, মুরব্বীরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জন্য নিয়ামত। আমার দয়াল নবী একদিন নামাজের পরে, মতান্তরে আসরের নামাজের পরে সালাতুনিয়া, তাইলে এজিদ বাহিনীর সাথে কোন সম্পর্ক, বাতিল ফেরকার সাথে কোন সম্পর্ক নাই। সেই জন্য সুন্নি প্রতিষ্ঠানের মধ্যে টাকা দিবেন, বাতিলের প্রতিষ্ঠানে টাকা দিবেন, এজিদ তৈরি হবে। আমরা দয়াল নবীকে সালাম দিব, তারা মস্করা করতে থাকবে, কোন সুযোগ নাই, কোন সুযোগ। আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ এ দক্ষিণ সোনাগার ওয়ার্ড শাখার উদ্যোগে এত বড় বিশাল সোহাদায়ে কারবালার মাহফিল, এটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রুহানি আর একটা তাজাল্লি, এটার একটা বড় বেলায়েত। সুবহানাল্লাহ। এটা প্রতিদিন বাড়তে থাকবে, এই নিয়ামতগুলো বাড়তে থাকবে, নিয়ামতগুলো বাড়তে থাকবে, এগুলো কমার কোনো সুযোগ নাই। বাংলাদেশের এজিদ গুলোকে বলতেছি, আপনারা এজিদের সাবাই গাইবেন, এজিদের সাথে জাহান্নাম, ঠিক না? এজিদের সাবাই গাইবেন, এজিদের সাথে কি? জাহান্নাম। তাহলে কারবালার একটা শিক্ষা হলো, কারবালার একটা বড় শিক্ষা হলো অন্যের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আগে ইমান, আগে কি ইমান না তাইলে তুই ডুগু ডুগু সইদা মারলে কোনো কাম নাই তো, ঠিক না? কাম নাই, আগে ইমান, 1 নম্বর ইমান।